আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। ঘাড়ের উপরে এমন বেড়ি দেওয়া হবে, থুতনি যখন উঁচু করে দেওয়া হবে, আল্লাহ বলেন সে ঊর্ধ্বমুখী হয়েই থাকবে, আর কোনদিন থুতনি নিচে নামাইতে পারবে না, চোখ দিকে তাকাইতে পারবে না। বেড়ি তামসা মনে করছেন? হ্যাঁ, কোরআন শরীফের আয়াত এগুলা মস্কারি। হুজুররা ভাত খাওয়ানোর লেগে ওয়াজ করে নাকি? কি ভাবছেন বাবা, ভাত খাওয়ার জন্য? না না দোস্ত, ভাত তো অটো চালাইলেও মেলে। এত মানুষ অটো চালাই, তাইলে আমরা পারতাম না কেন? অটো চালানোর জন্য কি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করতে হবে নাকি? কথা বলেন, তাহলে পারতাম না কেন? সিএনজি চালাইতে হলে কি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পাস করতে হবে নাকি? এটা তো 3 দিন চালাইলেই সম্ভব, 3 দিন দেখলেই সহজ। দুনিয়া উপার্জন করা তো সহজ বা। আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বিবেক দান করেন, বুঝ দান। বয়স্ক বাবা আপনাদেরকে বলি, বাবা এমন সুন্দর হায়াত শেষ করে দিয়েন না। আপনি আপনার হিসাব মিলায় যান, আমার লাগে আপনি চিন্তা করেন না। আপনি চিন্তা আপনি করেন, সাদওয়ানে বইয়া বইয়া আমেরিকার লেগে চিন্তা করেন। আমেরিকা থাকলেও আমাদের কিছু আগে যায় না, না থাকলেও আমাদের কিছু আসে। আপনি আপনার ফিকির করেন, আপনার ঘরের কি অবস্থা। ঘরে চাচারা বাবারা উপার্জন করেন যারা, আপনি আমার হিসাব দেন। আপনার ঘরে রাত্রে ঘুমায় কয়জন? ফজরের নামাজ পড়ে কয়জন? প্রতি রাতে ঘুমায় 8 জন মানুষ, ধরেন ফজরের নামাজ পড়ে কয়জন? 365 দিনে, খোদার 1 বছরে আপনার ঘরের এমন ছেলে আছে, মেয়ে আছে, এমন স্ত্রী আছে, এমন কন্যা আছে, এমন পুত্র বউ আছে, 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লো না। এটা মুসলমানের ঘর? না, এটা মুসলমানের ঘর? মুসলমানের ঘর এমন হয় 365 দিন এক তালে এক আওয়াজে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকী নাটক সিনেমা চলতেছে, ঘরওয়ালা দেখতেছে। এটা মুসলমানদের ঘর? ইমানদারের ঘর এমন হয় কোনোদিন গুনাহ বন্ধ হবে না, কোনোদিন নামাজ পড়বে না ফজর কেউ। ঘরের সদস্য 8 জন, ছেলে মেয়ে আপনার, বউ বাচ্চা নিয়ে আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন? কোরআন, মেয়েটাকে কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? ছেলেটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? হুজুর অভাব, করতে পড়ানো, পেট চলে না, পেট চলে না। হ্যাঁ, বিড়ি খান করতে, আলগা চা খান কেন? ওখান থেকে তো আমরা বুঝি না, আমরা জানি না এই সংসার কি অবস্থায় আছে, মানুষের আয় উপার্জন কেমন। একজন মানুষ আমাদের বাংলাদেশ না, শুধু যুগ যুগ ধরে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, পৃথিবীর শিক্ষা ব্যবস্থার মধ্যে যতখানে পৃথিবীতে যত পদ্ধতির শিক্ষা আছে, তার মধ্যে কোরআন সুন্নাহর শিক্ষা কওমি মাদ্রাসায় পড়ানো হয়। সবচেয়ে কম খরচে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ইলম, আজিমুশ শান ইলম, এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ জ্ঞান কোরআন এবং সুন্নাহ শেখানো হয় কওমি মাদ্রাসায়। খরচ কম। এই অল্প কয়েক বছরে না হয়েছে সবকিছুর চাহিদা, দ্রব্য মূল্য, ব্যবস্থাপনা, বাড়ি ভাড়া, বেতন আদি বেড়ে যাওয়ার কারণে ছাত্র ছাত্রীদের কাছ থেকে বেতন নিতে হচ্ছে নিরুপায় হইয়া। এটা অল্প কিছুদিন আগে। আমরা তো ছাত্র জীবনে কোনোদিন টাকা দিয়ে পড়তে হয়েছে না। আমাদের কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে এই খেদমত করে আসে। এখন সময়ের পারিপার্শ্বিকতা বেড়ে যাওয়ার কারণে কষ্ট হইতেছে। বেচারা একজন আলেম কোত্থেকে আনবে সে? তার দুটি বাচ্চা কিভাবে চলবে? এই জন্য একটু বেতন নিতে হবে। তাই আল্লাহর কোরআন থেকে যেই পুরুষ তার ছেলেটাকে বঞ্চিত করলেন, মেয়েটাকে বঞ্চিত করলেন, যেই বাবা, যেই অভিভাবক, খোদার কসম আপনি বড় ক্ষতি করলেন। আপনি তাকে কিছুই দেন নাই। হুজুর আমি নিজে সোফা দিয়ে আইছি, আপনার মরার পরে
সর্বোচ্চ 10 বছরের ব্যবধানে আপনার পুত আমি লিখে দিলাম আপনার সোফায় দিয়ে রাখবে না। আপনি কবর থেকে এসেও যদি জিজ্ঞাসা করেন আব্বা আমার এত যত্নের বানানো সোফা কি করছো বাপ, পুতে বলবো আব্বা এটি ওরা চলে না, তার মডেল চলে না, এটি হালাই দিচ্ছি তুই আপনি আসেন কবরের তে জিঙ্গাইতেন কি তা আপনি আসলে আক্কল ফতান সোফার কথা জিঙ্গাইতে মানুষের কবরের তাই কথা বুঝেন। মানে আপনার দুনিয়া যেটা আপনি সাজায় গেছেন সম্ভব তো নাই, মানে আমি বললাম আর কি, যদি আপনি কবর থেকেও আসেন আপনার বিল্ডিং এর হিসাব নিতেন সোফা আর খাট পালঙের, দেখবেন যে সেইটা কি না নাই এগুলো দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, আসবাবে দুনিয়া ধোকা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোকা দুনিয়া। আল্লাহ বলছেন আরে ভাই কি হলো রে ভাই, কথা বলো না রে ভাই, আর জায়গা মিলে গেল আপনি ওয়াজে তো শেষ, এরপরে আবার এশার পরে বয়ান হবে ইনশাআল্লাহ, তখন আবার ফিকির করে চলে। আমরা তাই এটা বুঝাইতে চাইলাম দয়া করে প্রত্যেকে, আমি কোরআনুল কারীমের যে 4টা আয়াত পড়ছি লম্বা তাফসীর করার জন্য, শুধু অল্প একটা কথা বলতে, সূরা ফাতিহার 4টা আয়াত পড়ছি, আমাদের প্রত্যেকের আলহামদুলিল্লাহ কম বেশি এটা মুখস্থ আছে, ঠিক না কি বলেন? সূরা ফাতিহা পারে না এমন মুসলমান আশা করি কম, আশা করি এমন হবে না যে আলহামদুলিল্লাহ যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটাও পারে না এমন মুসলমান একবারই কম, হতে পারে থাকতে পারে, বাকি পার্সেন্টেজ আশা করি কম হবে। এই সূরা ফাতিহার মধ্যে আমি 4টা আয়াত পড়ছিলাম শুধু লম্বা ব্যাখ্যার জন্য, শুধু একটা কথা বলার জন্য। আল্লাহ তাআলা বড় ব্যালেন্স করে ভারসাম্যপূর্ণ করে আমাদেরকে একটা কথা বুঝাইছে। ওই ছেলে মোবাইল উঠাও না, মোবাইল মোবাইল নাও, তোমার মত বেটা অটো উঠাও, যায় সিএনজি উঠাও। এই ইউনিয়নের মধ্যে মোট কতটা সিএনজি কতটা অটো, তুমি এটি ছবি উঠাইয়া একটা হিসাব করে গুণনা দেশবাসীকে জানা, তাহলে পৃথিবীর একটা বড় উপকার মানুষ জানবে একটি ইউনিয়নে মোট কতটি অটো থাকে। পরবর্তীতে যে কোনো প্রশ্নে যে কোনো কুইজে এটা দিবে যে এই ইউনিয়নের নাম কি, এই নেমতাবাদ, নেমতাবাদ ইউনিয়নে অটোর সংখ্যা কত, তোমরা অনেক ছেলে তোমরা দুশ্মনে বুঝাই দিছে যে যেটা পাইবা তোমার কামে পৃথিবীতে, আরে বাবাকে ফাঁকি দাও, মাকে ফাঁকি দাও, নিজেরে খুব চালাক মনে করো তোমরা, বাবা তোমরা অনেক চালাক মনে করতেছ। পৃথিবীতে ছেলে পেলে আগেও ছিল রে আব্বা, কিশোর যুবক আগেও ছিল, তোমাদের সমবয়সী ছেলে পেলে আগেও ছিল, কিন্তু এত মাতাল আগে ছিল না, এত মাতাল ছিল। আমরাও তো একটা জীবন 16 বছর 18 বছর পার করে আসছি, কিন্তু বেঈমানের চুল, মুশরিকের মতো চুল এত বেশি আমাদের সময় ছিল না। আজ তোমরা অগণিত ছেলে, তোমরা প্রকাশ্য দিবালোকে সবার সামনে নিজেকে স্পষ্ট করে দিছো যে চাচা আপনি ভুল বুঝবেন না, আমি মূলত মুসলমানদের কোন কালচার, রুচি, চুল, চেহারা আমি মূলত পছন্দ করি না, কি জানি কি কারণে ভুলে আমার মুসলিম মা বাবার ঘরে জন্ম দিছে, এটা যিনি দিছে উনি জানে কি লেগে দিল, বাকি আমার চালন বলন, আমার চুল চেহারায় পছন্দ মুশরিক, কোন ইহুদি, কোন খ্রিস্টান। মূলত আমি যদি কোনো ফুটবল খেলোয়াড়ের সন্তান হতাম তাইলে খুব ভালো হতো, আমি যদি কোনো ক্রিকেট খেলোয়াড়ের সন্তান হইতাম, আমি যদি কোনো ইউরোপ আমেরিকার কোনো বেঈমানের সন্তান হইতাম তাইলে আমার ভালো হইতো। এইটা তোমরা মূলত মুখে না বললেও তোমাদের চুল দিয়া, চেহারা দিয়া, তোমরা তোমাদের সারাদিনের পছন্দ দিয়া তোমরা প্রমাণ করছো যে মুসলমান না হয়ে যদি মুশরিক হতাম, বেঈমান হতাম, ভালো হতো। হ্যাঁ হ্যাঁ এটাই সত্য। নাই তো নামাজ পড়ো না কেন, নাই তো সিজদা দাও না কেন, নাই তো তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল না, সাহাবায়ে কেরামের চুল ছিল না, আউলিয়াদের চুল ছিল না, উলামাদের চুল ছিল না, তোমার বাবা দাদা পূর্বপুরুষের চুল ছিল না, তো তাদের কারোর সাথে না রসুলের চুল, না সাহাবাদের চুল, না আউলিয়াদের চুল, না উলামাদের চুল, না তোমার বাবা দাদার চুল, কারো চুলের সাথে তোমার চুল মিলে না। তুমি এটা কোন মুশরিকের চুল রাখো?
তুমি নিজেকে বলো বাবা তুমি কও, আব্বা তুমি কও, কি বুঝাইতে চাচ্ছ তুমি তোমারে? বলো না বাবা, ইনসাফ করো। একটা ছেলে বলো তুমি কি বলতে চাচ্ছ? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, এভাবে? হ্যাঁ তুমি বলো। তোমার দিলের হালাত আয-যাহিরু উনওয়ান বাতিন, আরবি ভাষার প্রবাদ যে মানুষের বাহ্যিক বেশভূষা মানুষের অন্তরের ঠিকানা। আপনার দিলে কি আছে এটা আপনার বাহ্যিক চেহারা দেখেই, চলাফেরা দেখেই বোঝা যায়। আরবিতে বলা হয় আল আইনু মিরআতুল কলব, চোখ মানুষের অন্তরের আয়না। মানুষ যা চোখে দেখে তা অন্তরে জমা করে। এজন্য বুঝাই গেল চোখ দেখে যে সে যা করছে তো তা তার দিলেও আছে। তাহলে চুল তোমার মুশরিকের মতো, আখলাক তোমার জুনায়েদ বাগদাদির মতো। কথা বলে না? হ্যাঁ, কি পরিমাণ বর্বর! হুজুর বললেন আহা, এর চাইতে বড়